become two sister chromosomes and they are pulled apart. এই ছবিটা দেখো, এগুলো কি আগে একসাথে ছিল না, একটা সিস্টার ক্রোমাটিড হিসেবে ছিল না এখানে, কিন্তু তাদের মধ্যেকার রিপালসিভ ফোর্স বাড়ার কারণে তারা হচ্ছে দুইটা দুই দিকে দৌড় দেয়, ঠিক আছে। আর পুলড অ্যাপার্ট তারা দুইটা দুই দিকে টান খায়, হ্যাঁ, অর্থাৎ পোলের দিকে তারা নিজেদের যাত্রা শুরু করে। দ্য ক্লিভড সেন্ট্রোমিয়ার মুভ টু দ্য পোল ওয়াইল দ্য ক্রোমাটিড ট্রেল বিহাইন্ড। এইখানে যে সিস্টার ক্রোমাটিডগুলোর যে অংশটা, এই অংশটা, হ্যাঁ, এটাকে বলতেছে কি ক্লিভড সেন্ট্রোমিয়ার। এইটা মুভস টু দ্য পোল, এটা হচ্ছে পোলের দিকে অগ্রগামী থাকে। হোয়াইল দ্য ক্রোমাটিড ট্রেইল বিহাইন্ড, ক্রোমাটিডগুলো পিছনের দিকে আসতে থাকে, হ্যাঁ, এই যে ক্রোমাটিডগুলো পিছনের দিকে, আর সেন্ট্রোমিয়ারটা বা ক্লিভড সেন্ট্রোমিয়ারটা সামনে। ইচ ক্রোমোজোম স্প্লিটিং ইন্টু টু মুভস টু দ্য টু পোল সো দ্য নাম্বার অফ ক্রোমোজোম রিমেইন আনচেঞ্জড। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম দুইটাতে ভাগ হয়, মুভস টু দ্য টু পোল, দুইটা পোলের দিকে যাওয়া শুরু করে। সো দ্য নাম্বার অফ ক্রোমোজোম রিমেইন আনচেঞ্জ, ক্রোমোজোমের নাম্বার কিন্তু আনচেঞ্জডই থেকে যায়। অন দ্য সেন্ট্রোমিয়ার ইন দ্য ক্রোমোজোম লুক লাইক VLJI। এখানে দেখো ক্রোমোজোমগুলো এই যে এরকম মনে হচ্ছে না, ভি, অথবা এরকম থাকলে এল, অথবা এরকম থাকলে জে, অথবা যদি একদম সোজাসুজি থাকে সেটা আই, তাহলে VLJI এরকম দেখা যাচ্ছে। দিস ক্রোমোজোমস আর কল্ড মেটাসেন্ট্রিক। তাহলে যদি ভি আকারের হয় তাহলে এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক, এল আকারের হলে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে আকারের হলে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্ড আই আকারের হলে টেলোসেন্ট্রিক রেসপেক্টিভলি। অর্থাৎ এটা আসবে এমসিকিউতে, যদি ভি শেপের হয় সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হইলে সাব মেটাসেন্ট্রিক, জে হইলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হইলে এটাকে বলে টেলোসেন্ট্রিক। ওকে, এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট যে কোন শেপের ক্রোমোজোমের নাম কি। At the end of the anaphase stage, the daughter chromosome are completely pulled apart from two pole and start elongation. তাহলে ডটার ক্রোমোজোমগুলো সরতে থাকে এবং ইলংগেশন শুরু হয়। আর টেলোফেজ ইজ দ্য লাস্ট স্টেজ অফ মাইটোসিস অ্যান্ড রিভার্সাল অফ প্রোফেজ। তাহলে বলতেছে যে রিভার্সাল অফ প্রোফেজ, অর্থাৎ প্রোফেজে যা যা হয়েছে এখানে সব কিছুই হবে বাট উল্টা। প্রোফেজে যা যা হয়েছে সব কিছু উল্টা ঘটবে হচ্ছে টেলোফেজে। ক্রোমোজোম বিকাম decondensed, surrounded by new nuclei. They elongate back into thin long structure. তাহলে ক্রোমোজোমগুলো কী হয়েছিল, ঠিক হয়ে গেছিলো এবং হচ্ছে মোটা হয়ে গেছিলো, তাই না, এবং কনডেন্সড হয়ে গেছিলো, তার হচ্ছে ডিকনডেন্সড হয়ে যাবে এবং ইলংগেট ব্যাক ইন্টু থিন অ্যান্ড লং স্ট্রাকচার, তারা লং হয়ে যাবে আগের মতো, কল্ড ক্রোমাটিন ফাইবার, অ্যান্ড ফর্ম এ ম্যাশ কল্ড নিউক্লিয়ার রেটিকুলাম। আগে ক্রোমোজোমগুলো কি এরকম পেঁচানো ছিল না ক্রোমাটিন, তাহলে ওই স্টেজে আবার চলে যাবে, ইলংগেট হয়ে যাবে, হ্যাঁ। দ্য নিউক্লিওলাস অলসো রিঅ্যাপিয়ার, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, সেটা আবার রিঅ্যাপিয়ার করবে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার অ্যারাউন্ড দ্য নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেনও রিঅ্যাপিয়ার করবে। সো আলটিমেটলি টু নিউ নিউক্লিয়ার ফাউন্ড ইন টু পোল। তাহলে এই যে দেখো